পূর্ব লন্ডনের বয় এলাকার এই ইউ স্ট্রিট যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে গতকালকে মধ্যরাতের দিকে একটি গুলির শব্দে এখানকার স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা পুলিশকে কল করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পুরো এলাকাটিকে ঘিরে ফেললেও আমরা যেটা পুলিশের সর্বশেষ স্টেটমেন্টে যেটা জানতে পেরেছি, তারা কাউকে অ্যারেস্ট করতে পারেনি। পুলিশ এই বিষয়ে তদন্ত করে যাচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি যে মঙ্গলবার মধ্যরাতের দিকে রাত 2:40 দিকে এই গুলির শব্দটি হঠাৎ করেই স্থানীয় বাসিন্দারা শুনতে পান। একটি গানশট এখানে হয়েছে এবং এই গুলির শব্দ পাওয়ার পরে এখানকার স্থানীয় বাসিন্দা যাদের ঘুম ভেঙেছে তাদের মধ্যে থেকে কেউ কেউ পুলিশকে কল করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে এখানে কোনো কিছু পায়নি, কিন্তু পুরো এলাকাটিকে কর্ডন করে রেখে দেয়। পুলিশ এই ঘটনাটি কেন ঘটেছে সেটা তদন্ত করার চেষ্টা চলছে, পাশাপাশি মানে তদন্ত করছে, কিন্তু এর পাশাপাশি উইটনেস খুঁজছে যে এই গুলির পিছনে কে জড়িত, এই সম্পর্কে কারো কাছে কোনো ধরনের তথ্য থাকলে, কারো কাছে কোনো ধরনের প্রমাণ থাকলে সেটা পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। এইখানে বেশ কয়েকটি আবাসিক বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটি মূলত আসলে আপনারা নিশ্চয়ই ডেভেন্স রোড থেকে ভায়োলেট রোড চিনেন, এবং এখানে যে টেস্কোটি রয়েছে সেই টেস্কোর পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকে গিয়েছে এটাই হচ্ছে ইউ স্ট্রিট, এবং এখানে আশেপাশের যেই 5-7টি বিল্ডিং বা ভবন রয়েছে সেখানে বেশিরভাগ বাসিন্দা কিন্তু বাংলাদেশি। তো পুলিশ বলছে যে এখানে আবার নতুন নির্মিত বেশ কয়েকটি ভবনও দেখা যাচ্ছে। সুতরাং কোনো ভবনের কারোর যদি ব্যক্তিগত সিসিটিভিতে কোনো কিছু যদি এই ঘটনার কোনো তথ্য থাকে তাহলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। এদিকে আপনারা জানেন যে পূর্ব লন্ডনে এই গত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই ছুরিকাঘাতজনিত ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ক্রাইম রেট কিন্তু বেড়ে যাচ্ছে। সেটা নিয়ন্ত্রণের জন্য পুলিশ নানানভাবে চেষ্টা করলেও কোনোভাবে সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। তো পূর্ব লন্ডনের বয় এলাকায় যে ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে কারো কাছে কোনো বিস্তারিত তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।